ওরে ভাই রে ভাই, এটা আমি কি শুনলাম! বন্ধুরা, তোমরা কি জানো বাংলাদেশের সুপারস্টার, সরি, এখন তো তাকে মেগাস্টার বলা হয়, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাইনিং মানি কত? 1 মিনিট, সাইনিং মানি কি এটা অনেকেই জানে না। বিশ্বের সকল নামিদামি অভিনেতা অভিনেত্রীগণ যখন নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়, চুক্তিপত্রে সাইন করার পূর্বেই তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয় এবং এক একজনের টাকার অঙ্কটাও থাকে এক এক রকম, কারো কম, কারো বেশি, কারো আবার অতিরিক্ত বেশি। সিনেমা হিট হবে না ফ্লপ হবে এটা সম্পূর্ণ প্রযোজকের বিষয়। ওই নির্দিষ্ট পরিমাণ টাকা পেলেই অভিনেতা এবং অভিনেত্রীগণ ওই কাজে চুক্তিবদ্ধ হন। তবে এই বিষয়টা হলিউড এবং বলিউডে বেশি দেখা যায়, কিন্তু বাংলাদেশেও একজন এই ক্যাটাগরির অভিনেতা আছে। হি ইজ দ্য বস অফ বেঙ্গলি ফিল্ম, নট অনলি ফর বাংলাদেশ, কলকাতা বাংলাদেশ সব মিলিয়ে সব থেকে দামি নায়ক যিনি, তিনি আর কেউ নন, আমাদের কিং খান, শাকিব খান। তোমরা বিশ্বাস করো বা না করো এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বাট এখন যেটা বলবো এটা 100% ট্রু। বর্তমানে নতুন কোনো ছবিতে শাকিব খানকে চুক্তিবদ্ধ করতে হলে তার হাতে আগেই দিতে হবে 2,50,00,000 টাকা, তার মানে 2.5 কোটি টাকা। কি বিশ্বাস করতে কষ্ট হয়? হওয়ারই কথা, যে দেশে সিনেমার বাজেটই থাকে 2 থেকে 3 কোটি টাকা। তো এখন কোনো প্রযোজক চাইলেই শাকিব খানকে দিয়ে 2 থেকে 3 কোটি টাকা বাজেটের ছবি করতে পারবে না। এজন্য তার হাতে বরাদ্দ থাকতে হবে 10 থেকে 15 কোটি টাকা। বন্ধুরা, শুধু 2.5 কোটি টাকাতেই মামলা শেষ না, ঝামেলা আরও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ভিডিওটা আমি এর থেকে আর বড় করতে চাচ্ছি না। এই ভিডিওর সেকেন্ড পার্টে নজর রেখো। ঘটনা তো আবি বাকি হে মেরে দোস্ত।